স্বাগতম ব্রেনস অন এয়ারে। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি এক স্পাইন সিলিং হরর স্টোরি, যেখানে পুরনো মন্দির, তন্ত্রমন্ত্র, অশরীরী ছায়া আর এক অভিশপ্ত দেবী মূর্তি মিলিয়ে তৈরি হয়েছে এক বিভীষিকাময় অভিজ্ঞতা। 4 বন্ধু, এক রাত, এক নিষিদ্ধ কালী মন্দির আর এক সময়ের অভিশাপ। তাহলে চলুন, আলো নিভিয়ে হেডফোন পরে শুনতে শুরু করে দিন আমাদের আজকের নিবেদন, শ্বেতকালী। নমস্কার, আমি অনির্বাণ, পেশায় ইতিহাসের ছাত্র, আর শখ ভৌতিক ও পৌরাণিক রহস্য খুঁজে বের করা। আমার সাথে আমার 3 বন্ধু, অর্পিতা, সেও আমার মতো ইতিহাস প্রেমী এবং একটু বেশি যুক্তিবাদী। তন্ময়, সে ক্যামেরা হাতে সব কিছু ধারণ করতে চায়। আর রিনি, সে ভীষণ সংবেদনশীল, তার ইন্দ্রিয় যেন অতিপ্রাকৃত ব্যাপারগুলো আগেই বুঝে ফেলে। আমরা রওনা হলাম বাঁকুড়ার ঝিলিমিলি গ্রামের দিকে। কথিত আছে সেই গ্রামের গভীর জঙ্গলে এক প্রাচীন কালী মন্দির আছে, যেখানে দেবীর মূর্তি শ্বেতবর্ণের এবং অভিশপ্ত। এই মন্দিরের নাম কেউ জানে? লোকমুখে শোনা গেছে কালীবাদ। যদিও নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই, সবটাই একটা লোককথা। তবু জানি না কেন গায়ে কাটা দিচ্ছে, যেন কেউ ছায়ার মধ্যে থেকে দেখছে। এই ভয়টাই তো আকর্ষণ। এই গল্প শুধু গল্প নয়, একটা ছায়ার ইতিহাস। আমরা সেই ছায়াকেই সামনে আনবো। গ্রামে পৌঁছতেই আমরা খোঁজ শুরু করে দিলাম। গ্রামের শেষ প্রান্তে একটা চায়ের দোকান ছিল। সেখানে বসে এক বৃদ্ধ হরিপদ কাকুর সঙ্গে আলাপ হলো আমাদের। শোন, তোরা ওইখানে যাস নাই। অনেকেই গেছিল, কিন্তু কেউ আর ফেরে নাই। ওই ওই মূর্তিটা, ওটা মানুষ নয়, এক শক্তি বন্দি আছে তাতে। এক তান্ত্রিক সাধনা করার সময় ওইটাকে শ্বেত রূপে আটকে ফেলিছে। মন্দিরে ঢুকলেই সময়টুর গোলমাল তো করিয়ে দেয়। কখন যে দিন, কখন যে রাত, বুঝতে পারবি না রে। অনেকে তো কইছে ঢুকে গিয়া আর বাড়ায় আসতে পারে নাই বাছা। তোরা ওখানে তুই যাস নাই। আমার কথাটু শোন, তোরা যাস নাই ওই মন্দিরে। মানে টাইম লুপ, একদম সিনেমা মতন লাগছে। ভূত টুত নেই, কিন্তু প্রাচীন ইতিহাসে এমন তান্ত্রিক কাহিনী অনেক আছে। যাচ্ছি যদি জানবো পুরোটা। তবে আমরা যদি আর না ফিরি? তাহলে হয়তো এই গল্পটা কেউ শোনাবে। শ্বেতকালী, নিখোঁজ 4 জনের শেষ অভিযানের গল্প। সন্ধ্যার পরেই হাওয়াটা যেন বদলে যেতে থাকে। হোমস্টের ঘরের দরজা আপনা আপনি বন্ধ হওয়া, ছাদে কারু হেঁটে যাওয়ার শব্দ, সব মিলিয়ে যেন এটা গা ছমছমে পরিবেশ হয়ে উঠেছে চারিপাশে। আমি সব রেকর্ড করছি, যদি কিছু হয় তাহলে প্রমাণটা থাকবে। আমার মনে হচ্ছে কেউ বা কিছু আমাদের অনুসরণ করছে। মন গড়ে তোলে এমন ভ্রম। কাল রাত 12টায় আমরা মন্দিরে যাব। সত্যটাকে সামনে আনতেই হবে। কিন্তু সাবধানে। শোনা যায়
শ্বেতকালী কারুর সঙ্গে মজা করেন না। ঘড়িতে এবার রাত 12টা। আমরা 4জন টর্চ জ্বালিয়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরটা অদ্ভুতভাবে শান্ত, যেন শব্দ সব শুষে নিচ্ছে। মেঝেগুলো সাদা মার্বেলের মতো চকচক করছে। এই আলোটা কোথা থেকে আসছে? টর্চ বন্ধ করেও চারপাশে স্পষ্ট দেখা যাচ্ছে। মূর্তির চোখে দেখো, ঠিক আমাদেরই দিকে তাকিয়ে আছে, যেন চোখ মেলে রেখেছে। এখানে দেওয়ালে লেখা আছে, প্রবেশ মানেই সময় চক্রে আটকে পড়া। তাহলে এটা শুধু তান্ত্রিক নয়, কিছু টাইম রিচুয়ালও ছিল সম্ভবত। মন্দিরের এক কোণে এক পাথরের নিচে আমরা একটা গোপন চেম্বার খুঁজে পেলাম। সিঁড়ি বেয়ে নামতেই হঠাৎ চারপাশটায় গলা পর্যন্ত কুয়াশা জমে গেল। সেখানে এক পুরনো কাঠের বাক্সে আমরা পেলাম তাম্র পুঁথি, রক্তমাখা খঞ্জর আর এক অদ্ভুত নীল পাথর। এই পুঁথির লিপিতে কিছুটা পালি ভাষার মিল আছে। অনুবাদ করলে দাঁড়ায়, যে দেবী রক্তে বন্দী সে তো তাই অভিশপ্ত। তাকে মুক্তি দিতে হলে স্নান ও আঘাতেই সত্য প্রকাশ পায়। মানে খঞ্জতি মূর্তিকে আঘাত করতে হবে? তাহলে কি আমাদেরই সেই কাজ করতে হবে? হঠাৎ বাতাসটা কিরকম থেমে গেল। চারিপাশে ঘনিয়ে এলো ঘন অন্ধকার। ঠিক তখনই মূর্তির পিছন থেকে এক কালো ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগোতে লাগলো। যারা সত্য চায় তারা সময়ের বিচার এড়াতে পারে না। রিনি চিৎকার করে উঠল। অর্পিতা অচেতন হয়ে পড়ল। তন্ময় ক্যামেরা ফেলে দিল হাত থেকে। ঠিক এমন সময় আমি খঞ্জরটা হাতে তুলে বললাম, তুই যেই হোস না কেন, তুই সত্যকে আটকে রেখেছিস। এখন সময় সত্য মুক্তির। এটা বলার পরই আমি খঞ্জর দিয়ে ছায়াটাকে আঘাত করার চেষ্টা করলাম। আঘাত করার চেষ্টা করতেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। তাই আমি ভুলবশত আঘাত করে বসলাম দেবী মূর্তির হৃদয় অংশে। আঘাত করতেই মন্দির কেঁপে উঠল। ঘূর্ণি বাতাসে চারপাশটা কিরম অন্ধকারে ভরে গেল। আর তখনই ছায়াটি আবার তীব্র শব্দে চিৎকার করে উঠল। তোমরা মুক্তি দিয়েছ, কিন্তু চক্র এখনো অপূর্ণ। আবার দেখা হবে। দেবী মূর্তির রং ধীরে ধীরে সাদা থেকে কালো হয়ে যেতে লাগলো, ঠিক যেন সেই অভিশাপটা ভেঙে গেল। এরপর সব কিরম একটা নিস্তব্ধ হয়ে গেল চারিপাশে। ভোর হতেই আমরা 4জন জ্ঞান ফিরে পাই, তবে মন্দিরের বাইরে। জ্ঞান ফিরতে না ফিরতেই আমরা এক অবাক দৃষ্টে একে অপরের দিকে তাকাতে থাকি, যেন জিজ্ঞেস করছি আমরা কি করে মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। ঘটনাগুলো সব রেকর্ড হয়েছিল তো?
কিন্তু সব ফাইল করাপ্টেড। আমি বিশ্বাস করতে পারছি না এখনো। দেবী ছিলেন, কিন্তু বন্দি। তার চোখে যে কষ্ট দেখেছি সেটা কখনোই ভুলতে পারবো না। তোমরা শুধু একটা দেবীকে লয়, আমাদের সময়ের অভিশাপ থেকেও মুক্তি দিলে। কিন্তু সাবধান বাপু, এই দুয়ার একবার খুললে আর বন্ধ হবে কি নাই, চিরকাল খোলা থাকবে। আমাদের আজকের গল্প শ্বেতকালী কি আপনার গায়ে কাটা দিল? এক অভিশপ্ত মন্দির, এক অশরীরী দেবী আর সত্যের মুক্তির চিরন্তন চেষ্টাই ছিল এই কাহিনীর মূল আকর্ষণ। তবে সত্যিই কি চক্র সম্পূর্ণ হয়েছে? কমেন্ট করে জানান আপনাদের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ব্রেনস অন এয়ারকে, কারণ পরবর্তী গল্প হয়তো ছায়া আপনাকেই খুঁজে নিচ্ছে। এই গল্পের কণ্ঠে আপনারা শুনলেন অনির্বাণের চরিত্রে শাগনিককে, তন্ময়ের চরিত্রে নীলকে, অর্পিতার চরিত্রে নন্দিতাকে এবং রিমির চরিত্রে অর্ণেশাকে। তবে দেখা হবে ঠিক এখানেই। ততদিন শুনতে থাকুন ব্রেনস অন এয়ার, যেখানে গল্প শুধু গল্প নয়, এক নতুন অভিজ্ঞতা।